বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী আমেনা হীরা। যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? তাবাসসুম, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই কিন্তু বিভিন্ন দেশ আমাদেরকে স্বাগত জানিয়েছিল এবং সেই স্বাগত জানানোর পাশাপাশি তারা কিন্তু জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু তারা কাজ করতে চায় এবং বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কিন্তু বিভিন্ন দেশের কূটনৈতিকরা বসেছিলেন এবং বসে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সেই আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার কিভাবে করা যায় সেই আলোচনাগুলো কিন্তু তারা করেছেন। এবার যেটি হচ্ছে যে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে যতগুলো মিশন রয়েছে সেই মিশনের কূটনৈতিকরা আজকে দেখা করবেন এবং আমরা যেটা ধারণা করছি এই বৈঠকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, এছাড়া আমাদের যেসব প্রকল্প বিভিন্ন দেশে রয়েছে, বিভিন্ন দেশের যেসব প্রকল্প বাংলাদেশে চলমান রয়েছে সেই প্রকল্পগুলো যে ধীর গতিতে ছিল সেই প্রকল্পগুলো কত দ্রুত সম্ভব এই সরকার শেষ করতে পারে এগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এর বাইরে বহির্বিশ্বের সাথে আমাদের দেশের যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশের বিভিন্ন শ্রমজীবী মানুষ যেন সেখানে যেতে পারে কর্মসংস্থানের জন্য, এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীরা যেন বিদেশে স্কলারশিপ পায়, এই বিষয়গুলো কিন্তু বৈঠকে আসতে পারে আমরা ধারণা করছি। তো এখনো বৈঠক শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি প্রায় ৭৬ জন কূটনৈতিক কিন্তু আজকে বৈঠকে অংশগ্রহণ করবেন। তো প্রধান উপদেষ্টা আর কূটনৈতিকদের বৈঠকটি ১১টায় শুরু হবে। তো আমার কাছে এখন পর্যন্ত বৈঠকের সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। তাবাসসুম।